অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব। প্রাক্তন প্রাইম মিনিস্টার চাইতে উনি আরো বেশি ইলিশ মাছ খাওয়াইছে, ওনার কোনো দোষ না, খাওয়াইছে, আমরাও খুশি হয়েছি। হ্যাঁ খাও, মাথাটা ঠান্ডা করো, কিন্তু খাওয়াইলাম ইলিশ মাছ, লাভ দিয়ে পরে ওই পেরে যাই করে পেঁয়াজ দেবো না, আলু দেবো না, চিকিৎসা দেবো না, ভিসা দেবো না, বলছে না বলে না? ওনার শুনছেন নতুন, পেঁয়াজ দেবে না, আলু দেবে না, চিকিৎসা দেবে না, ভিসা দেবে না। বাংলাদেশ যদি চোরে না খাইতে, তাহলে বাংলার মানুষ সোনার পেঁয়াজ বানায় বিদেশে সাপ্লাই দিতে পারবে। স্বাধীনতা 53 বছর সব চলে খাইছে, ভালো লাগলো আর না লাগলো, তেলের মতো ওয়াজ করলে তো ভালোই লাগবে, আর কঠিন তো আর পছন্দ হবে না, পছন্দ হওয়ার না তো ভালো লাগবে। কি বলেন? ঠিক করে ঠিক চোখে শেষ করে দিচ্ছে। আমার স্পষ্ট মনে আছে, সেদিন 40 বছর আমি আমার বাড়িতে হইব, আমি রাত 1:45টায় আমার হাতে একটা সেই জমানার ওমেক্স ঘড়ি, একটা সব আমার মনে আছে। আমি 1:45টায় ঘড়ির দিকে তাকাই, গোপনে একটা বই পড়তেছি, কারণ আমার ভিতরে ইসলামী অনুপ্রেরণা আসছে। আমি কারণে না জানিয়ে যে বইটা পড়তেছিলাম 40 বছর আগে, সেই বইটার নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? এখন তো পড়বেন মমতাজের বই, ইসলাম পাইবেন কেউ? ঠিক নেবে ঠিক জোরে করেন। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত বাজে 1:45টা, সব মানুষ ঘুমন্ত, তখন ইলেকট্রিসিটি ছিল না, হেরিকেন জ্বালানি। 40 বছর আগে কারেন্ট পাইছে, টিউবওয়েল পাইছে। পড়তেছি, হ্যাঁ ঠিকই কইছে, খালের পানিতে খাইছে। তো এই যে ঘটনাটা করতেছিলাম সেটা হলো আমর ইবনুল আসের নেতৃত্বে। কার নেতৃত্বে? আমর ইবনুল আস। আমর ইবনুল আস মুখস্থ করতে পারেন না। আমর ইবনুল আস একজন সাহাবী, সাহাবীর নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া সাহাবীরা, নেতাকে না আমর ইবনুল আস, সাহাবীরা সাগর পার দিয়ে চলে গেছে ঘোড়ার পিঠে চড়িয়া। আল্লাহর কসম, ঘোড়ার পায়ের খুঁড়ায় পানি লাগে না। আরো জোরে কর, কি লাগে না? কি লাগে না? কেমন সম্ভব? সম্ভব, সম্ভব তো সম্ভবই। দিস ইজ দ্য ট্রুথ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক আছে? আল্লাহ বলে, এই কোরআন আমি নাযিল করছি, এর সংরক্ষণ আমি করব। ফিলিস্তিনের মুসলমানকে মেরে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর কালামের একটা ফোঁটার উপর আঘাত করতে পারবে না। যে আঘাত করবে শেষ। পুলিশ দিয়া, আনসার দিয়া, বিডিআর দিয়া, র্যাব দিয়া, এসএসএফ দিয়া, বিএসএফ দিয়া বাঁচা যায়, বুঝলি না? আবার বলে আনসার দিয়া, পুলিশ দিয়া, বিডিআর দিয়া, র্যাব দিয়া, মিলিটারি দিয়া, এসএসএফ দিয়া, বিএসএফ দিয়া বাঁচা যায়। তাহলে হাত জায়গায় কোন, সবাই হাত জায়গায় কোন, আর দুই যদি পক্ষে থাকেন হেরা করতে বাঁচা যায়। তাহলে হাত সোজা করে কোন যায় না, বাঁচা যায়, বাঁচা যায়। বাঁচাবার মালিককে, জোরে বলেন বাঁচাবার মালিককে। সম্পূর্ণ আমি কয়েকটা কথা বলবো, খুব বেশি না। কথা কয়টা হইল এই, সম্পূর্ণ একই, কোন দলের উপর না। এই 53 বছর এই দলের নাতিকে সেই দলের কাছে, ওই দলের নাতিকে সেই দলের কাছে গেছে। বুঝলেন না? এই দল আর সেই দল বুঝেন না। কতক্ষণ আয়নার ঘর, কতক্ষণ চিরুনির ঘর। বললে তো মজা লাগবে না, বুঝি আমি, ঠিক না? বললে মজা লাগবে না। আল্লাহ আমরা ওই আমাদের পূর্বসূরীরা চলে গেছিলাম, তারা ঘোড়ার পিঠে চড়িয়াস নদী পার হয়ে গেছে। পিয়াজের আলুর ভয় দেখাই লাভ নাই, সম্পূর্ণ একই আল্লাহর উপরে। যিনি সব পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। এবার বলেন কি আমরা বান্দা? আমরা কিচ্ছু পারি না। কে কি পারেন? জোরে বলেন কিছু পারিনি, জোরে বলেন কিছু পারিনি। ওই তো সব জায়গায় বলি, দেশে না বললে হয় না। 5 তারিখের পরে 4 ইলিশ মাছ কিনতে গেছি, অন্য জায়গায় বললে জায়গায় তো বলা হবে।
ইলিশ মাছ কিনতে গেছে, জিজ্ঞেস করি ইলিশের কেজি কত? হুজুর আজকে নিন না 2400 টাকা কেজি। কেজি কত? 2400 টাকা কেজি। এগুলোর দরকার না, কি বলেন ঠিক না ঠিক করে? এগুলো কথা বলা দরকার না দরকার না? দরকার না দরকার না? আরে শেষে আমি বললাম কেজি তো 24। তো ঠিক আছে, দাঁত দিয়ে যে বাটা আটকাই ফেলাইছি যে এত বড় ইলিশ মাছ কেনা সম্ভব না, আর চাইতে পরের বাড়ি মাগনা খাবো। ডেলি কোয়াজ আছে, মানুষের যদি মাগনা একটু খাই, কি বলেন ঠিক না? আসলে দেখি তো জাতকার কেজি কত? জাত কাছে নেন না ছোট দাঁত, দিকে কেজি কত? 450, আমরা নিলে 400। তাহলে এই জাতকাই কিনে আর উপায় আসছি। এর মধ্যে এই কক্সিলের বাক্স সোজা, কক্সিলের বাক্স না সাদা একটা স্টিকার লাগানো, যেগুলো এগুলো ইলিশ মাছ যাইবে কোথায়? দাদা দাদা সে খাইবে কেন? দাদারা ইলিশ মাছ কত? এই ওজন কত? হুজুর 2.5 কেজি 2 কেজি, সর্বছোট যেটা এইগুলো 1 কেজি 200 গ্রাম। মেজাজ খারাপ হয় না, চিন্তা করছি এরা খাবো মাথা ঠান্ডা থাকুক। তুই ঠিক না ঠিক করে? কারণ দেশটা তো তলিবিহীন ঝুড়ি, এটার মধ্যে কিছু নাই, আমার সব খাইয়ে গেছে। সাথে সাথে আর একটা কথা বললে তারপর সামনে বাস করবো। এই হইল এই দেশটা যে বিগত সরকারের যে কোনো অর্জন নাই তা কিন্তু না, অনেক অর্জন। পদ্মা সেতু বানাইছে কেউ বাপের টাকা দিয়ে না, আমাদের টাকা দিয়ে। একটু কথাবার্তা বললে ঠিক নেন, শরীরে লড়াইবেন, নফল রোজা রাখবেন, হাঁটবেন, 40 বছরের পর লবণ কম খাইবেন, গরুর গোস্ত কম খাইবেন, ভাত কম খাইবেন। কি বলেন ঠিক যাবে? ঠিক করে কয় নারায় তাকবীর জোরে বলবেন। আর যদি 40 বছর কিন্তু বলাবেন, 18 বছরে পেশাব করে 29 বার। লড়বি, এক্সারসাইজ করবি, দৌড় দিবি, জোর জিকির করবি, আস্তে জিকির করবি, নফল রোজা রাখবি, অজু অবস্থায় আস্তে হাঁটবি। বাদশার মতো মনে হইবে। ওই আয়না সিরুনি বা ড্যাম কেয়ার হইছি তো হইছি, মরব তো মরব। মরা কোনো খারাপ শব্দ না, মৃত্যু একটা ভালো শব্দ। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। খুশি না বাজা? খুশি না বাজা? জিজ্ঞেস করলাম যাইবে ভারতে, মনে আছে না? ঠিক আছে, মাসটি পাঠাই খেতে পারলাম না, খাইয়ে হজম করতে পারে না। এর মধ্যে নোয়াখালী, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, কুমিল্লা পানি দিচ্ছে। ঠিক না ঠিক? ওই যে জয়েন্টে ফোলাফানে গান গাইলেই তো ভালো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলমন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আমার কোনো বন্ধু নাই বাবা গো, বন্ধু একমাত্র আল্লাহ। 3 দিকে শত্রু, একদিকে বন্ধুর সাগর। এই সময় টুপি নিয়ে মশলা, জিকির নিয়ে মশলা, দাওয়াত নিয়ে মশলা আসেন নাই? ঠিক নেবে ঠিক দলাদলি। আমাদের মাথার উপর মুন্ডাইকে বড়ই খেয়ে অন্যরা চলে গেল, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা। কি বলেন ঠিক নেবে ঠিক? কত নির্যাতন, কত নিপীড়ন, কত অত্যাচার। গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি মুখ খুলে ঘরে বাংলাদেশ। বুঝলেন না? গরু চোরের আর মার্ডার কেসের আসামি ঘরে। কি বলেন বিগত দিনে ঠিক নেবে ঠিক? ও বিচারপতি, ওই বিচারপতি ব্যারিস্টার মালিক, ফেরেশতা মানে সাহাবী, নাম শুনছেন জীবনে? শুনছেন? 116 জনের লিস্ট দিয়েছে। কই আমরা তো ঠিকই আছি। হ্যাঁ, বিনা দোষে ফাঁসি দিয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই মজা আজকে তোমার কাল বুঝতেই হবে। টুডে আর টুমরো, কি বলেন, ওই টাইমসি অপেক্ষায় থাকো। সত্য না মিথ্যা ধরে বলেন? কিন্তু তুমি গরিব, আমরা তো বহাল তবিয়াতে আছি। দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। বলো সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। আমাদের কোনো বন্ধু নেই, বন্ধু একমাত্র আল্লাহ। বন্ধুত্ব করবেন কার সাথে? 2 হাত জায়গায় এখন 2 হাত জায়গায় বলেন কার সাথে? বুঝতে বলছেন না? না বুঝতে বলছেন? তাহলে সোজা করেন হাত। বন্ধুকে
যদি আল্লাহ হাত নামায় আল্লাহরে বন্ধু বানাইতে পারি। এ মুসলিমে ভাবলে কিন্তু আর একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আল্লাহ তোমার বন্ধু বানাইতেছে, এই দুনিয়ার কোনো বন্ধু নাই। এই জন্য সর্বরূপের রাত। আমি আপনাদের প্রথম 3টা কথা বলে সামনের দিকে যাব। মন্দির ভাঙা রাজনীতি করি না, মনে রাখেন। কি বলেন ঠিক না উঠি? ওই যে একজন মন্দির ভাঙতে যাই কুড়িগ্রামে ধরা খাইছিল, শোনেন না পেপার না? কুড়িগ্রামে ধরা খাইছে। মুসলমানরাই ফিজান শুরু করছে, ফিজাইতে যাইয়া সে জামার উপর ফিজান দিয়েছে, গেঞ্জি সিট দিয়া শেষ করে তার গলার মধ্যে দিয়ে পয়সা বেরিয়ে গেছে। মসজিদের ইমাম মনে পয়সা দেয় কথা পায় ওইটা দেখে না, পয়সা বেরিয়ে গেছে, বুঝেন না? এই যে একটা 2-4 টুপি কিনে মাথায় দিয়া মুসলমানকে কলঙ্কিত করার জন্য হ্যাঁ নিজে যাই ফিরেই বাঁধছে। কথা বলেন না? উপর উপর বাসো ভালো, ভিতরটা কয়লার মতো বন্ধু তোমার। এনবই কইবেন ওই কিছু ঠিক কেবে ঠিক সপ্তাহে সার্জারি বলেন। সে ধরা পড়ছে আসলে বুদ্ধিতে গুজ করতে পারে না, বুদ্ধিতে গুজ করতে পারে না। এটা আমার দিকটা ইসুফ আলাইহিস সালামকে কুপে ফেলাইয়া ভাইরা, ইসুফ আলাইহিস সালামের কুপে ফেলাইছে কারা? ভাইরা। এখানে খুব ভালো করে শুনবেন। বাইরে যখন ইসুফ আলাইহিস সালামকে নিয়ে যায় ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে, মনোযোগ আছে তো? অন্যান্য কথা বলুন। তখন ইয়াকুব আলাইহিস সালাম দিতে চাইছিল না, কিন্তু ফুসলাইয়া বাপ তো সবাইই তো বাপ, তখন দিছে। কিন্তু দিছে জাহেরা ভাবে অন্য ছেলেকে হতে ইসুফ আলাইহিস সালামকে দিয়েছে, কিন্তু বাতনি ভাবে আল্লাহর কাছে ইসুফ আলাইহিস সালামকে সুপর্দ করেছে। মুফাসসিরিন ইকরাম লেখে যে নিয়ে যাও ইউসুফকে, কিন্তু অন্তরে ইয়াকুব আলাইহিস সালাম বলছে আমি আমার ইউসুফকে আল্লাহ তোমার কাছে সুপর্দ করব। এইখানে একটা কথা বলে রাখি, বর্তমান সমাজে একটা প্রচলিত কথা হয়ে গেছে, ভালো থাকো, ভালো থাকো। কি বলে? ভালো থাকো। সবাই বলি আমরা, 99% লোকে বলে কি বলে? ভালো থাকো। জোরে বলে কি বলে? এই কথাটা সম্পূর্ণ আমাদের ভিতরে কারা জানি ঢুকেই গেছে। ভালো থাকো বললে ভালো হয় না। এই 3টা কথা মনে রাখবেন আমার, আমি কালকে বাকি কথা। সেটা হইল আল্লাহ তোমাকে ভালো রাখুক, এই কথাটা বেশ না তুমি ভালো থাকো। আচ্ছা, ভালো রাখার মালিককে? তুমি যে বললা ভালো থাকো, এটা তোমার ঢুকাই গেছে আল্লাহরে বাদ দাও আমার জন্য। যখন বান্দা বলবে আল্লাহ তোমাকে ভালো রাখুক, তখন আল্লাহর দায়িত্ব হবে তার ভালো রাখা। ইয়াকুব আলাইহিস সালামকে সুপর্দ করছে আল্লাহর কাছে। তার কাছে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ায় ফেলাইছে। জামার মধ্যে বকরি, এটা বড় ঘটনা, জামার মধ্যে বকরি রক্ত লাগাইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে দেখেন আব্বা এই ইউসুফের জামা, এই রক্ত ইউসুফের জামার মধ্যে থেকে বের করিয়া বাঘে খাইয়ে খাওয়া দিয়েছে। এই ইউসুফের জামা নিয়ে আসছে, বের করে খাবো যে ভাবি খাও। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর না? পয়গম্বর তো পয়গম্বর। কান্নার মধ্যে দুঃখ আফসোস কাঁদে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝছে আমার ইউসুফকে বাঘে খায় না, কারণ বাঘের জন্য না, সমস্ত জানোয়ারদের জন্য পয়গম্বরের রক্ত হারাম। পৃথিবীতে কোনো পয়গম্বরকে বাঘে খায় না। কথাটা বুঝাইতে পারতেছি? তো যখন ছেলের আইসা এই ভালো আল্লাহ তোমাকে ভালো রাখবে, এই কথা প্রসঙ্গে এইটা বলি, টান দিয়ে যাইতে পারি, কামিং অ্যান্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। এই যখন জামাটা ধরছে তখন ইয়াকুব আলাইহিস সালাম তো মুচকি হাসি দিচ্ছে, হাসি দিয়ে কয় হায় রে বা, হায় রে বা, তুই কত বুদ্ধিমান, আমার ইউসুফকে জামার ভিতর থেকে বাইর করে খাইলি, আমার ইউসুফের জামায় একটা নখের দাগও লাগলো না। তখন বাইরে আরেকজনের দিকে চাইছে, বকরি জবাই দিয়ে রক্ত লাগাইছি, জানা সিরিয়ান জ্ঞানে খুলে, বইটা খুললে মন্দির বানবে, এইটার জ্ঞানে খুলে। কত পর্যন্ত কি কথা আসছে না, খুললে তারপরে বানবে, এইটা পারে না, এটা ধরা খাই গেছে। তারপর তো আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালাম সেই বলছে যাই জঙ্গলের কাছে কও যে বা তোমার ঘরে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ডাকছে। পয়গম্বর ডাকলে বাঘের না আইসে উঠে আসছে, তো বাঘ আইসে যখন বসছে একদম
বাঘেরদের ডাকছে, কিছু বাঘ এসে যারা আসছে বসছে, একুবুল আসলাম তাদের কাছে জিজ্ঞেস করতেছে, বাঘ আমার ইউসুফকে কোন অপরাধে তোমরা খাইলা? আলেমগো মাল্লা ফাঁসি দিলা কোন অপরাধে? এখন তো এক দলের লোক আর এক দলের নাম কয় না, এক পীরের মুরিদ আর এক পীরের নাম কয় না, তার তো দল ঠিক না ঠিক জোরে, কিন্তু মনটাকে উদার রাখবেন। কি রাখবেন? জোরে খান, জোরে খান, উদার। আল্লাহ কোন অপরাধে আমার ইউসুফকে খাইনি? বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে। আপনি কি জানেন না আপনার ছেলে ইউসুফ ভবিষ্যতে পয়গম্বর হবে? আপনি পয়গম্বর, আপনি জানেন না যে আপনার ছেলে পয়গম্বর হবে? জঙ্গলের মাঝে ইউসুফের রক্ত হারাম না, সব পয়গম্বরের রক্ত হারাম। আমরা ইউসুফকে খাই নাই, বরঞ্চ আপনার ছেলেরা ষড়যন্ত্র করিয়া আমাদের নামে দোষ দিছে। বন্ধুরা, বাবা দিয়া, মায়েরা, বোনেরা, মেয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, ভয় পাইও না, মনে রেখে দিও সেই ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে আমানত দিয়েছিল। মুফাসসিরিন একরাম রাখে তাফসীরে হকখানের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই সুপুর্দতা করার কারণে কুয়ার থেকে ইউসুফ নবীকে উঠাইয়া মিশরের মালিক বাদশার কাছে বিক্রি করছে। সেখান থেকে আজিজ মিশরের হাতে, আজিজ মিশরের ঘরে গেছে। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া আবার ফিরাই আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিয়েছে। ইয়াকুব নবী গো, সেই দিন আপনি আল্লাহর কাছে সুপুর্দ করছেন, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে আপনার ইউসুফকে হেফাজত করা। শুধু হেফাজত করা না, পোস্টার পজিশন বানাইয়া আমি ইউসুফকে প্রাইম মিনিস্টার বানাইয়া আমার পয়গম্বর ইয়াকুব নবীর হাতে জমা দিয়া দিলাম। সুতরাং ভাইরা, সয়বরতে রাখতো তো এই রাত্রে একটা কথা, কোনো লোককে বলবেন না ভালো থাকো, যখন বলবেন তখন বলবেন আল্লাহ তোমাকে ভালো রাখুক। কি বলবেন? ভালো থাকবে। আমার এই সত্য কথাটা কার কার পছন্দ হয়েছে? হে হাত ধরো। আল্লাহ তোমাকে ভালো রাখুক, এই এক। 2 নম্বরে, যত বড় পীর, যত নেতার কাছে যান, মনোযোগ আছে তো, যদি জিজ্ঞেস করে সেরাজি সাহেব কেমন আছে, আমার বিশ্বে হুজুরি জিজ্ঞেস করলো, মনে করেন আমার বিশ্বে হুজুরি, তো যদি জিজ্ঞেস করে সিরাজি সাহেব কেমন আছেন, মুরব্বীরা শুনেন, যুবকরা শুনেন, কাজে লাগবে। সব জায়গায় তো আগুন লাগাই দিচ্ছে, ইসলামকে ধ্বংস করার জন্য সকল পদ্ধতি আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। যদি জিজ্ঞেস করে সিরাজি সাহেব কেমন আছেন, তখন আমরা বলি হুজুর আপনার দোয়ায় আমি ভালো আছি। কথা কিন্তু খারাপ না, কথাটা কিন্তু খারাপ না, কিন্তু শোনেন এর মধ্যে ভেজাল আছে। ওরা একটা হুজুর আমার ধরবেন, ভেজালটা কি? হুজুরে যে আমার জন্য দোয়া করছে, আপনি কি নিশ্চিত? কথা কেন না? হুজুরের দোয়া আমি ভালো আছি, হুজুরে যে দোয়া করছে, যে হুজুরই হোক, আমার হুজুর দিয়ে বললাম, তাহলে সবাই বলতে সুবিধা করবে যে আমার হুজুরের আবার ঠিক খুনি কাটছে, সুতরাং আমার হুজুরের কথা বললাম। হুজুর আপনার দোয়া ভালো আছি, তার মানে দোয়া আর কেউ করে না? আপনার মায় করে না? আপনার বাপে করে না? পীরের দোয়া বড় না মা বাপের দোয়া বড়? আল্লাহর কসম জোরে খান, আল্লাহর কসম হাতে ধরে খান, ঠিক করে ঠিক জোরে খান। যার কাছে মা বাপের দোয়া চাইতে পীরের দোয়া বড় বড় করেন, কয় নম্বরে আছেন? সিরিয়াল গুণে আসেন কোরআন দিয়ে। দাবির দুধ বালতি বাইরে পীরের বাড়ি নিয়ে যান, গাছের পেটে পীরের বাড়ি নিয়ে যান, আমরাও পীরের বাড়ি নিয়ে যাই, কিন্তু যাদের মা বাবা আছে আগে মা বাপের খাওয়ালেন, পরের পেটেটা পীরের বাড়ি নেবেন, নাইলে কপালে আগুন লাগবে। আমি মারা গেলে আমার বিশ্বে হুজুরে আনলে, আপনি মারা গেলে আপনি বিশ্বে হুজুরে আনলে, হুজুরের জানাজা পড়লে হুজুরের চোখে পানি আসবে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার ছেলে যদি আপনার জানাজার সামনে লেগে দাঁড়ায়, চোখে পানি আসবে নির্ভর। বড় পীর কেটা? কথা কয় না, তারপরে পীর, ঠিক কেবে ঠিক। কি বলতেছিলাম তো মনে আছে? হ্যাঁ, আপনার দোয়ায়
ভালো লাগবে না বুঝি, তারপরে বলি কাজে লাইগেও যেতে পারে। আপনি জানেন লটারি টিকিট যারা বেছে তারা কি করে, 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে কতক্ষণ পর কাজ, যদি লাইগা কয় না, যদি লাইগা জোরে কোন, যদি লাইগা যদি লাইগা কতক্ষণ কয়, কি কয় কি কয় জোরে কোন, 10 টাকাতে একবার দিবেন অনেকবার, তো যদি লাইগা যায়। শোনেন হুজুর আপনার দয়া ভালো আছে, এটাও একটা ভালো কথা, খারাপ না কিন্তু। কিন্তু যদি হুজুর জিজ্ঞেস করে সিরাজি সাহেব কেমন আছেন, হুজুর আল্লাহর রহমতে ভালো আছি, তাহলে আপনার দয়া ভালো আছি এইটা বেশি ভালো না আল্লাহর রহমতে ভালো আছি, কোনটা ভালো? এখন তো কোনটা বলবেন? আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, আপনি আপনার পীরকে খুশি করার জন্য আপনার দোয়ায় ভালো আছি বলতে পারেন, তো আপনার পীর খুশি হইতে পারে, আমার পীর খুশি হইতে পারে, আল্লাহ খুশি না। আর যদি বলেন আল্লাহর রহমতে ভালো আছি, আই ক্যান চ্যালেঞ্জ, আল্লাহ রহমত দিয়ে বললে আপনাকে আল্লাহ ভালো রাখবে। কথা গেলে কয়টা? জোরে কয় একটু হইলে ভালো থাকো না আল্লাহর রহমতে, আল্লাহ তোমার উপর, আল্লাহ তোমাকে ভালো রাখো। আপনার দোয়া ভালো আছি না আল্লাহর রহমতে ভালো আছি? কয়টা কয়টা গেল? কথা এইভাবে বললে অসুবিধা আছে কেন? জোরে কোন, কার রহমতে? আর যখন বলবে যাইবে আপনার ছেলে বিদেশ, আপনার ভাই বিদেশ, আপনার মেয়েকে উঠেই দিতেছেন, অথবা আপনার ছেলেকে বাড়ি থেকে বিদায় দিতেছেন, অথবা আপনার আব্বা বিদেশে যাইতেছে, অথবা কোনো স্ত্রীর স্বামী বাহিরে যাইতেছে বা ঢাকা যাইতেছে, তখন আপনি বলবেন আল্লাহ, শোনেন মায়া, বলবেন যে ইয়া আল্লাহ, আমার সন্তান সৌদি আরব যাইতেছে, আমার সন্তান কুয়েত, কাতার, বাহরাইন, আবুধাবি, দুবাই যাইতেছে, সিঙ্গাপুর যাইতেছে, তো আল্লাহ আমার সন্তান আয়ারল্যান্ড যাইতেছে, আল্লাহ আমার সন্তানটাকে আমি তোমার কাছে ওইভাবে জমা দিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে যেইভাবে জমা দিয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি? আল্লাহ আপনার ছেলে বাড়ি দিয়ে ঢাকা যায় না, তখন মা কি দোয়া করবে? আল্লাহ আমার সন্তানকে আল্লাহু খায়রুন, কথা কয় অহুয়া, ইকবাল আসলাম যা বলছিল যে আল্লাহ আমার সন্তানটাকে, আপনি বলবেন যে আমার সন্তান ঢাকা যায় না, সিটি গেলেও বিপদ হইতে পারে, পারে না? ঘর থেকে বাগানে গেলেও বিপদ হইতে পারে। তো আপনারা বলবেন এই কথা, শবে বরাতের রাত 200 টাকার নামাজ পড়া চাই, এই যে আমল করলে সব বেশি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটা কি? আপনি বলবেন আল্লাহ সন্তান তো পাঠাইতেছি, আমার রক্ষা করার কোনো ক্ষমতা নাই, তোমার কাছে আমি জমা দিলাম ওইভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে যেইভাবে জমা দিচ্ছি। যদি বলার মতো বলতে পারেন, নির্ঘাত মনে রাখবেন ওই সন্তান একামা নিয়ে আসুন, আকামা না, একামা শব্দটা, আকামা না, বিদেশে যারা আছে শব্দটা কি একামা, একামা নিয়ে যাদের সমস্যা, টাকা পয়সা নিয়ে যাদের সমস্যা, বিদেশে যাইতে পারে না, গ্যাসে আসতে পারে না, এই সব সমস্যার সমাধান করিয়া মা বাবার কোলে নিরাপদে সন্তানকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ। যেহেতু বলছি ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে তোমার কাছে সুপর্দ করছিল, আমি আমার সন্তানকে আল্লাহ তোমার কাছে ওইভাবে আমানত দিই। কয়টা কথা হয়েছে? মানার ইচ্ছা থাকলে অ্যাজ ইউ লাইক বেশ, আপনি যদি মনে করেন মানবে, কি বলেন ঠিক না? ঠিক মানলে কি হয় দেখতে থাকুন। 6 লাখ 10টা কলা গাছ মিলে একটা সুবুরি গাছ না, 25টা 100 কলা গাছ মিলে ভালো করে বলতেন, ফরজ ফরজ, ওয়াজিব ওয়াজিব, সুন্নাত সুন্নাত, মুস্তাহাব মুস্তাহাব। যদি এই ধরনের কথাকে সাবস্ক্রাইব করিয়ে স্বচ্ছতার মধ্যে ক্লিন ইমেজে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, তাহলে ওই আবু উবায়দা ইবনুল জাররাহ মদিনায় বৈশা সেনাপ্রধান তিনি। কয়েকটা কথা বলে শেষ করবো, কষ্ট হইতেছে? মনোযোগ আছে? উনি 60,000 কাফের মদিনাকে আক্রমণ করবে। আবু উবায়দা ইবনুল জাররাহ, ওনার সৈন্যের সংখ্যা মাত্র 20,000। 40,000 বেশি না 20,000 বেশি? সত্যিকার আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, কথা বলবেন না। কয় হাজার আবু উবায়দার সৈন্য? মদিনা আক্রমণ কাফের সংখ্যা কয় হাজার? জোরে কয়। আরে সত্যি তো কম না, সবই তো ছিল, কিন্তু রক্ষা করতে পারলো না, পালাই গেল। কারণ কি? নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যখন সীমালঙ্ঘন করেছে, আল্লাহ বলে ইন্না
বাদশা রব্বিকা ধরে নাই মনে হয়, ধরে নাই মনে হয়, ধরে নাই মনে হয়, অর্জন কর নাই, সব অর্জন বর্জন হয়ে গেছে নির্যাতনের কারণে। 60,000 কাফের মদিনা আক্রমণ করবে। আবু উবাইদা ইবনে জাররাহ, 3 কথা মনে আছে তো? ওই 3 কথা দিয়ে যদি এইভাবে স্বচ্ছতার মধ্যে থাকতে পারি, আল্লাহ 4 নম্বর কি পুরস্কারটা দেবেন এইটা দেখতে থাকেন খালি। আল্লাহ তুমি কবুল করো সে পুরস্কার। জোয়ানরা পারবেন তো? কোন কোন জোয়ান বলবেন যে ভালো থাকো না আল্লাহ তোমাকে ভালো রাখুক? আল্লাহ তোমাকে ভালো ঘুরে না হাত জায়গায় না। জোয়ানেরা কারা কারা বলবো আগামীকাল থেকে আল্লাহ তোমাকে ভালো রাখুক, তারা হাত জাগাও। ওয়াস মন্ত্রী আরে আমার মনোযোগ দিয়ে দিল একটা আমল। আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহকে নিয়ে চলবেন। কাকে? জয়েন্টেরা বলো কাকে? 16 বছর বাড়ি থাকতে পারে না, মামলা হয়েছে, মকদ্দমা হয়েছে, চাকরি হয় নাই, অপেক্ষায় থাকো, এমন পুরস্কার আল্লাহ দিবে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানিয়ে যেমন একুল সালামের হাতে দিয়েছে, তোমার নীতি আর নৈতিকতা যদি ঠিক থাকে আল্লাহ তোমাকে ওইভাবে উপহার দেবে তোমার মা আর তোমার বাবা। আল্লাহ কবুল করুন। 20,000 আবু উবাইদার সৈন্য। কাফেররা কত? আক্রমণ করবে কোথায়? মদিনা। আবু উবাইদা ইবনে জাররাহ চেহারা বিবরণ হয়ে গেছে, হঠাৎ একটা জজবা হয়ে গেছে। 20,000 সৈন্য নিয়ে বসছে। জজবা বলতো আসে কারা আর জুয়ে দিগারাস, আসে কারা আর জুয়ে দিগারাস, বুলবুলারা গুপ্তে রুয়ে দিগারাস, হিজো মিরা আছে মানে দিগারাস, হারগোলেরা রঙ্গ বইয়ে দিগারাস। চলিতে চালনা হইল আমার কমিল বাহুর বধু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রচনা বাত নাই সবে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। আপনার দয়া সেরাজ হিসেবে আমি ভালো আছি না, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ঠিক করে কর কার রহমত? যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমার মুর্শিদ, আমার পীর, আমার রাহবার, আমার ওস্তাদ, আমার মা, আমার বাবাকে আল্লাহ রাজি করাইয়া দিবে। আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, আব্বু ঠাসটা সব বেজার হয়ে যাবে। তুমি অসহায়ত্ব অবলম্বন করবা, তুমি কোনো বন্ধু খুঁজা পাবা না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 20,000 সৈন্য নিয়ে বসছে। যুবকেরা শোনো, কোনো ভয় করিও না। ভয় করবা কারে? আর যখন আল্লাহকে বলবো তখন হাত জায়গায় বলবো কারে? কারে ধরে বলো। প্রশ্ন করতে পারেন হুজুর বারবার হাত জায়গায়, তাতেও লাভ। এই আসমান, এই খুঁটি, এই প্যান্ডেল সাক্ষী দিবে আম্মা। কাঠিপাড়ার পিসা হুজুরের বাড়ির দ্বিতীয় ফেলে আমি আব্দুল রহিমকে দেখছি হাত উঠাইয়া সাক্ষী দিছে, তোমার কথা বলছে। ফেরেশতারা সাক্ষী দিলে আল্লাহ দেখছি বারবার চিল্লেই বলছে ঠিক ঠিক। এই হাত দিয়ে সাক্ষী দিয়েছে, কয় যা বান্দা তুই আমার ফেরেশতারা সাক্ষী দিয়েছে, আল্লাহ তো জানি যে সঠিক, তারপরে বাহানা তালাশ করে। কয় যখন সাক্ষী দিছে যা জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুইকা চলিয়া যা। কষ্ট হয়? 20,000 নিয়ে আবু উবাইদা ইবনে জাররাহ বসছে জজবা ভিতরে। জজবা হইলে 2টা কাজ করলে, একটা আল্লাহর জিকির করলে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে ফিকির করলে দিন সম্পর্কে। কেউ বলে আগে ফিকির তারপরে জিকির, আগে দুধ তারপরে মাখন, না আগে মাখন তারপরে দুধ? ধরে খান আগে মাখন তারপরে দুধ না, ভেজাইলে কথা শোনাবা না। আগে দুধ তারপরে মাখন, আগে দুধ তারপরে দধি, আগে দুধ তারপরে ছানা, আগে দুধ তারপরে ঘির দাম বেশি কিন্তু দুধের দাম কম, আগে দুধ লাগবে তারপরে ঘি লাগবে। আগে জিকির করলে ব্রেনের থেকে আল্লাহ ফিকির বের করে দেবে। এটা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। যে জিকির করতে আপনার চিল্লেই জিকির করতে হবে এমন তো কথা বলিনি আমি। আস্তে করেন, জোরে করেন, মুরিদ হন না,
এই ব্যাটা আমি বলে দিছি না যে থানবী রহমাতুল্লাহর কাছে এক লোক গিয়া কয়, হুজুর আমি তো মুরিদ হব না, আপনার সাথে সম্পর্ক করব। সম্পর্ক করবেন কার সাথে? মমতাজের সাথে না আলেমের সাথে? জোরে কোন আপনার যারে ভালো লাগে, যে পীর ভালো লাগে। তো থানবী রহমাতুল্লাহর সাথে সম্পর্ক করে ওই যিনি গড়ছে তিনিও আলেম। কিছুদিন পর উনি কিন্তু মুরিদ হয় না, তাকে কথা বললে বিজনেসের কথাটা মনে থাকবে। মুরিদ হয় না, কি করছে? সাহেবের নিসবাত করছে। সাহেবের নিসবাত আলেমরা ভালো বুঝবে। আপনারা মনে করবেন একটা সাধারণ সম্পর্ক, যে কোনো মেয়ের বিয়া, ছেলের বিয়া, আমার নিজের ডিসিশন, বিদেশ যাওয়া, ছেলে সায়েন্স লইবে না, আর্টস লইবে না, কমার্স লইবে, এই জন্য একজন মুরব্বী থাকা দরকার। কি বলেন? ঠিক করে তাই হুজুরের কাছে বেশ কিছুদিন গেছে। কিছুদিন যাওয়ার পর উনি থানবীর সাথে একদিন দেখা করতে গেছে। হযরত থানবী রহমাতুল্লাহ মাওলানা এধার মে আইয়ে গেছে। মাওলানা সাহেব পকেট থেকে একটা খাম বের করিয়া হুজুরে খামটা বের করছে। খামটা বের করে একটা মাওলানা নিয়ে এলো, মুখ আটকানো। মাওলানা দিয়েছে পকেটে। কদ্দুর জাম গেছে পোল পাড়াইয়া, যাই খামের মুখটা খুলছে। মনোযোগ আছে তো আপনাদের? খুললে দেখে যে এই কাগজ একটা খেলাফত নাম, মাওলানারে খেলাফত দিয়ে দিচ্ছে। হুজুর অনেকের খেলাফত দিচ্ছে না, এই খেলাফত দিয়ে দিচ্ছে। তো উনি ফিরিয়ে আসছে ওপার থেকে, আইসা কয়েছে, হুজুর আমি তো আপনার কাছে মুরিদ হইনি, আমার যে খেলাফত দিলেন। শুনলেন এখানে ওলামায়ে কেরাম আছে। তো থানবী রহমাতুল্লাহ মুস্কি হাত দিয়ে, বাবা মুরিদ হওয়া জরুরত নেই, আয় কলবের ইসলাহ করা কি জরুরত? মুরিদ হওয়া ফরজ না, আত্মশুদ্ধি করা ফরজ। সুতরাং আমি দেখলাম তুমি আমার সাথে নিসবত করার কারণে, আসা যাওয়ার কারণে, ইসলাম মানার কারণে, সুন্নাত তরিকার উপর চলার কারণে তোমার বাতিল পরিষ্কার হয়ে গেছে। সুতরাং খেলাফত দিয়ে দিছে, এখন তুমি নিয়ত করে বয়াত হইলে লইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করা জোরে আসতে কোনো ফ্যাক্টর নাই, এটা আপনার আজই লাগবে। আমরা বাড়াবাড়ি করি, টুপির ওয়াজ হয় আধা ঘন্টা, নামাজের ওয়াজ নাই 2 মিনিট। টুপিটা পীরের মতো, টুপিটা জামাটা পীরের মতো, বুদামটা পীরের মতো, এই চলে 2 ঘন্টা। আমি জিজ্ঞেস করি, একটা লোক জীবনে যদি ইনকাম না করলে, টুপি মাথায় না দেয়, সে দুজনে যাইবে? দলিল দেন। বুঝেন নাই কথা? টুপি ইনকামও করে না হুজুর, কিন্তু মাথায়ও এই লোকটা দুজনে যাইবে টুপি না দেওয়ার কারণে। কিন্তু একক তো নামাজ না পারলে, সে ব্যাপারে কোনো দ্বিমত আছে? তাহলে নামাজের ওয়াজ নাই, টুপির ওয়াজ কেন? হ্যাঁ, টুপি তো মাস্ট লাগবে, দিবেন, কিন্তু টুপির ওয়াজ চলে, নামাজের ওয়াজ চলে না। লুঙ্গি খুললে পাগড়ি বানলে কত সওয়াব হয়, এইটা ভালো করে বুঝছেন তো? কথা আরে অল্প একটু সামনে আবু উবাইদা ইবনে জাররাহ 20,000 সামনে নিয়ে বসছে, কাফেররা 6,000, আর মুসলমান কত? মুখ বেজা জজবা হয়ে গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কাতারের কোনায় যাইয়া খালিদ বিন ওলীদ বসে আছে। উনি একদিন সেনাপ্রধান ছিল, আজকের উনি সাধারণ সৈনিক। এই আবু উবাইদা ইবনে জাররাহ আজকে সেনাপ্রধান, আবু উবাইদা সাধারণ সৈনিক। সুবহানাল্লাহ। জজবা তো বলছি, জজবা আমি বুঝাবো কেন? আমার যদি জিকির আছে, যদি জিকির কই যে জিকির করেন না কেনা কেনা হাত জাগান, এসে জিকির যে করছেন কেনা হাত জাগান, করেন আর পারছেন কি সব আমার 2-1 বাদ। কি বলেন? ঠিক নেই? যাই হোক, আবু উবাইদা ইবনে জাররাহ জজবা হয়ে গেছে। জজবা তো বুঝুন, তাকে বলে আমি একটা লোক চাই। আল্লাহু আকবার বলেন। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, আমি একজন লোক চাই যে 60,000-এর মোকাবিলা করতে পারবে। সামনে যারা বসা আছে পাগল হয়েছে না, মনে মনে 60,000, আমরা 20,000। 20,000 লাগবে না, উনি একজন লোক দিয়ে 60,000-এর মোকাবিলা। এরকম একজন লোক চাই, কথা বলেন একটু, মানে মজলিসের মধ্যে কোনো শব্দ নাই, সবাই তাকাই আছে। আমি একটা লোক চাইব যে পারবে 60,000-এর সাথে মোকাবেলা। পঞ্জিকের মধ্যে লেখা নাই, এটা কারো শোনা কথাও নাই, ইনশাল্লাহ এভিডেন্স আছে আমার কাছে। আমি একটা লোক চাই, 2-3 বার, 4 বার, 5 বার। হঠাৎ করে 5 নম্বর কাতার কেডা? এই তো মনে নেই আপনার, কার কথা বলছি? হ্যাঁ, ঠিক বলবেন না কেডা? খালিদ বিন ওলীদ দাঁড়ায় বলে, আল্লাহ মুহাম্মদের উপর ভরসা করে ইনশাআল্লাহ আমি 60,000-এর সাথে মোকাবেলা করব। কেডা? কেডা? কয় হাজারের সাথে? শুনলে গল্পের মতো মনে হয় না? গল্পের মতো। আর কি আবু উবাইদা ইবনে জাররাহ চিৎকে গেছে, এতক্ষণ বারবার বলছি, আমি তো তোমার কারণেই বলছি, তোমার দ্বারাই সম্ভব।
তুমি চুপ করে আসছো কেন? তখন কথা বলো না কেন? খালেদ বিন ওয়ালিদ ওইখান থেকে দাঁড়াই গেছে। দেখ দেখে আবু বকর, আর আমি সাধারণ সৈনিক, তুমি সেনাপতি। কদিন আগে আমি ছিলাম সেনাপতি, তুমি ছিলে সাধারণ সৈনিক। তুমি আমি খালেদ বিন ওয়ালিদকে চেনো? তুমি বারবার বলছো না আমার নামটা ধরে ডাকবে, তা কোথায় খালেদ বিন ওয়ালিদ? তোমাকে সাইদাবারের মোকাবেলায় পাঠাবো। তুমি যখন বাহানা করছো, আমিও দেরি করে দাঁড়াচ্ছি। বললে আমি সাইদাবারের সাথে একাই মোকাবেলা করবো। আবু উবাইদা ইবনে জাররাহ জজবা ডাক দিয়ে বলে, খালেদ বিন ওয়ালিদ এখানে আসো। আমি 20,000 পাঠাবো না সাইদাবারের মোকাবেলা, আর তোমাকে একাও পাঠাবো না, তোমার সাথে 59 জন লোক আমি বাছাই করিয়ে দিয়ে দেবো। 59 এক কত? কয় হাজারের সাথে? হাজারে কয়জন? জোরে কন। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলতে পারেন যে চেয়ারম্যান সাহেব আজান হয়েছে, নামাজ পড়ে যান। শক্তি আছে আমাদের? মেম্বারের বলতে পারছি, মেম্বার সাহেব কি কোন ঠিক করে দিচ্ছি। কত ইউনিয়নের চেয়ারম্যান সামনে 80 বছর দিয়ে বুড়িয়ার একটা ব্যালেট দিয়ে সিল দিয়ে বাড়ি যান চোরের মতো। ঠিক তো ঠিক? বুড়িয়া বেটা 80 বছর বুড়িয়া বেটা আল্লাহ তোর মাথা জানি ছাড়া পড়ে। রাগ হবেন না মিয়া, সব সাবির বিষ না, বল্লার বিষয় আছে একদিনে নামে। শুধু ওই দল না, যে দল অনৈতিক কাজ করার চেষ্টা করবেন, সে যদি ইসলামী আন্দোলন হয়, মনে রাখবেন সাপের বিষের মতো বীজ ঘর ঘর করে পড়বে। সেই দিন দাঁড়িয়ে ভিক্ষা করা লাগবে। আয়নার ঘর ভেঙে চুরি চুরমার হয়েছে। যদি কেউ চিরুনির ঘর বানাইতে চেষ্টা করে, এ জাতি চিরুনির ঘরকে চিনির মতো গুঁড়া করে ফেলে দিবে। ঠিক কেমন ঠিক? যুবকরা কারা ফার্মা বাড়িয়ে বলে ইনশাল্লাহ আছে কি বলেন? ঠিক বলছি। বসেন, আলহামদুলিল্লাহ 59 জন। আর খালেদ বিন ওয়ালিদ তারা কয়জন? খালেদ বিন ওয়ালিদ এইবার 59 জন দিয়ে দিচ্ছে। 60 জন লোক নিয়ে নিজে সহ আলাদা বৈঠক করছে। এই 60 জন নিয়ে এখন কয়েকজনের সাথে মোকাবেলা করবে? 60,000। 60,000 সাথে মোকাবেলা করার জন্য প্রশিক্ষণ আছে না? আমার 3 কথা মানলে তোমার করে নেবো, নাইলে আমি একাই যাবো। আল্লাহু আকবার। এমনি মুখের জনতা সরাই করে আল্লাহু আকবার। কোন মন্ত্রী বলো না, পিসা বলো না, কোন প্রেসিডেন্ট বলো না, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ। যে বান্দা আল্লাহর বড়ত্বের কথা বলবে, আল্লাহ তাকে দুনিয়ায় বড় করবে, আখিরাতে বড় করবে। বড় কে? আল্লাহ। 60 জন নিয়ে কথা বলতেছে আল্লাহ বলে, আমার 3 কথা মানলে তোমার করে নেব, নাইলে আমি একাই 60,000 সাথে করতে পারবো। এটা আমরা কতটুকু বুঝতে জানি না, তবে কবি নজরুল বুঝছে। হ্যাঁ, কবিতার মধ্যে দিতে পাইছি। নৈক মোরা ভোগ বিলাসের কান্না ছিল শাহাদাতের, ভিখারি দেশে খলিফা তাদের শাসন করিল আদাজাহান। তারা আজ ঘুমিয়ে দিগর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জহুর। খেলায় খেলায় কাটিল আসর, মাগরে যেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়া এসেছে, ভাঙা কিল্লা ওর নিশান। নারায়ে তাকবীর। 1.5 মাস আগে মাহফিলের আঞ্জাম দিচ্ছে। যেদিন মাহফিল, বিকেলবেলা ওসি সাহেব 2 জন ওয়ারলেস নিয়ে এসে কয়, মাইক খোলেন, প্যান্ডেল খোলেন, ব্যানার খোলেন, মাহফিল হবে না। সময় এলাম যায় না, এখন এসে খোলেন, মাইক খোলেন, প্যান্ডেল খোলেন, মাহফিল বন্ধ করেন। সবাই কথা বলে, জুলুমান নির্যাতন করে টিকে থাকা যায় না। সব দলে বুঝতে হবে। যারা আয়নার ঘর বানাইছে তারা ভুক্তভোগী, সামনে যে চিরুনির ঘর বানাইতে যাবে তারা ভুক্ত হবে। সুতরাং আয়নার চিরুনির ঘর হবে না। এদেশে একদল ক্ষমতায় থাকলে আরেক দল ফলায়, আরেক দল ক্ষমতা আসলে সেই দল ফলায়। এদেশটা পলাপলি খেলার জায়গা না। ইসলামী ছাতির তলে সকলে নিরাপদ থাকতে হবে। আমরা ইসলামী ছাতি চাই। কারা চান? 2 হাত দাঁড়ায় বলেন। 2 হাত দাঁড়ায়। ইসলামী ছাতির নিচে সবাই নিরাপদ।
আজ একটু গরম হয়ে গেলাম, কাল নরম করি। আমি যে কেন গরম করেছি আমিও জানি। খুশি তো না? নরম পেলেই খুশি না গরমই খুশি? 60,000-এর মোকাবেলা 60 জন। তোমরা যদি আমার কথা শোনো তাইলে কথা বলবেন না কয়েক মিনিট। তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমার সাথে যেতে পারবো, আর যদি আমার কথা না শোনো তাহলে আমি একাই মোকাবেলা করবো। এটা ইসলামের রীতি। জোরে কথা হুজুর বলেন, বলে সবাইকে অজু অবস্থায় থাকতে হবে। কি অবস্থা? হ্যাঁ, অজু অবস্থা থাকলে অজু করলে ঈমান বাড়ে। যে অজু অবস্থা থাকবে এত বড় চক্ষু দিয়ে আপনার দিকে তাকাইবে কিন্তু ওর কলরটা মাসির চোখের চাইতেও ছোট। অজু অবস্থা থাকলে আপনারা দেখলে ভয় পাইবে। ওই শেখ হাসিনাও ভয় পাইছে, ওই ব্যারিস্টার কি মানি বিচারপতি ভয় পাইছে কলার মাথায় বলে ঘুমায়। ঠিক নেবে ঠিক ধরে আমাকে বড় কাকু হ্যাঁ সামনে বলে নেতাই আছে। দাখিল মাদ্রাসার নাইট গার্ড আছে 3 লাখ টাকা ঘুষ খাইছে। ঠিক নেবে ঠিক ধরে টাকা তো মানুষে খায় না, কুত্তায় খাইতেছে। এখন কিসে খায় ধরে খাও? কুত্তায় খাইবে, মানুষে খাইতে পারবে না। আমি গতকালকে মাহফিলে বলছি শেখ হাসিনার কোনো অর্জন নাই তা না, বহুত অর্জন ছিল। যদি আপনি ফরিদপুরের ওই ছাত্র দলের ছাত্রলীগের ওই নেতাকে সভাপতি না সেক্রেটারি তাকে ডাইকে এনে বলতেন 2000 কোটি টাকা তোর বাপে কোথায় পাচার করছো, টাকা রিকভারি করো, রাষ্ট্রীয় তহবিলে জমা দাও, আমরা পাহাড় দিয়ে শেখ হাসিনাকে রাখতাম। কিন্তু আপনি পারেন নাই। আপনার বাবাই বলছিল সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। সুতরাং সব যখন চোখ তখন তাদের কপালে এটাই আসে, এটাই আসে, এটাই। কষ্ট হইতেছে বুঝছি, দাওয়াত কমলাটাও বুঝছি, দাওয়াত লাগবে না কি বলে ঠিক করে হিসেবে খায়। সবাই কি করবা? একজনের কি বলছে অজু অবস্থা থাকতে হবে। আর অজু থাকলে কি হয়? সবাই কান না, অজু থাকলে কি হয়? অজু থাকলে কি হয়? অজু থাকলে কি হয়? আমি আপনার পীর হয়ে রাজনীতি করবে কেন? আলেম হয়ে রাজনীতি করবে কেন? পীর হয়ে রাজনীতি করতে হলে কইটা লাগে। রাজপথের টাক হয়ে টান দিয়ে ফিরে ভরাইতে বলে অবৈধ সরকার অবৈধ কারফিউ মানিয়ে তাদের কলিজা লাগে, কলিজা লাগে, কলিজা লাগে, কলিজা লাগে, কলিজা। চুরি সাস্তামি ডাকাতি করলে রাজনীতি করা যায় না, কয়েকদিন করা যায়। রাজনীতির হাতে করে দিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী রিপাবলিকের মদিনার প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোর বাপের ব্যাপারে রাজনীতি শিখাইছে টুপিওয়ালারা। সুতরাং এদেশে টুপিওয়ালাদের রাজনীতি করার ক্ষমতা আছে, চোর ছাত্রের রাজনীতি করার ক্ষমতা নেই। দুই হাত ধরে হবে, দুই হাত করবো না। এক নম্বরে, 2 নম্বরে আমি সামনে থাকবো, তোমরা সবাই পিছিয়ে থাকবো। আবু উবাইদা ইবনে জাররাহ থিসিস দর্শন, কারণ মরলে আমি আগে মরবো, তারপর তোমরা মরবা। কোনো দলের নেতার আগে মরে না, মরে কর্মী। ঠিক আছে ঠিক। বড় হুজুররা বাঙালির জন্য কোটিপতির বাসায় ঘুমায় আর খিচুড়ি খায়, ছোট্ট ছোট্ট গোলা পানির রাস্তায় মাইরিয়ে ডেরে নিয়ে ফেলায়। এছাড়ায় বসলে বুঝ কথা, না বসলে নাম করে কত সত্য 49 খেলাফত দেব জীবনে ফিরলে খুনে নামে রাখে। তার মারাত্মক খেলাফতের প্রতি আমার যে সম্মান নাই তাও না। আর আমি সামনে দেখবো হুজুরের পাউডারে টিকবো, কি বলে ঠিক নেবে ঠিক। তোমার ঈশ্বর মুনাফিকের আব্দুল ইবনে উবাই খান হুজুর যখন নাচ করতেন নবীজি তখন সামনে বেঁধে আব্দুল্লাহ সাহেব মোহাম্মদ কি বলে শোনো, তারপরে চলো। আপনাদের ভিতরে মুনাফিক খেলাফত নামার জন্য পাও ঠিক নেই। খেলাফত की जरूरत नहीं है, मुसलमान होने के लिए जरूरत है। ठीक है ठीक জোরে খাও। বেজার হইছেন? আমি আগে থাকবো, তোমরা পিছে। বললে আমি আগে মারবো আবু উবাইদা, তারপরে তোমরা মারবো। বুকের পাটা থাকে তো আগের কাতারে দাঁড়াও। তুই পিছে যাই কুটিপতির করে খাও, বিরিয়ানি খাও আর খিচুড়ি খাও, ছোট্ট ছোট্ট গোলা পানি লাগিয়ে ফেলো। এছাড়াই বুঝছেন গাদায় যদি বাঘের চামড়া পরে তাতে বাঘ হয় না। ঠিক। সময়ও কম, কয় মিনিট আছে, শেষ করি কথা না। আমি আবার আসতেছি, তবে অস করবো না। আর একটা মাহফিল আছে এই সাইডে, এই যে আসবি আসুন ইনশাআল্লাহ। বলতে হুজুর বলতে বলে না, হুজুর কইছে আপনারা এই জায়গায় নামাজ পড়বেন।
এই যে নামাজ পড়লে জামাত যত বড় হয় রহমত তত বেশি। আপনারা কারা করার নিয়ত করছেন যে সর্বোচ্চের আসছে নামাজ পড়ি জোর করা কিছু কিছু পরিজন যারা একেবারে পারবেন হাত দেখেন যদি অন্তত পরে কিছু পরিজন নতুন কবুল করবেন। দুই নম্বরে আমি আগে থাকবো আর অজু অবস্থায় থাকবো। আর 3 নম্বর আবু উবাইদা বলে আমি যখন বলবো না তাকবীর তোমরা চিৎকার মেরে বলবে আল্লাহু আকবার। এই 3টা বলে আমার সাথে যাইতে হবে। আল্লাহ কাদের কুদরত, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আবু উবাইদা যারা যখন সিটি দিছে গোড়া করা 60 জন, আর একটা করে গোড়া লইলে কয়টা? হ্যাঁ কত কাফেররা তো অপেক্ষা করতেছে, মুসলমানের সংখ্যা কম। 60 ঘোড়া যখন আবু উবাইদার নেতৃত্বে ছুটছে তখন যে পরিমাণ বালি উঠতেছে, উঠতে দেখে 60,000 কয় নির্ঘাত এরা 60 লাখ। এরা কয়জন? হ্যাঁ কত? 60,000। 60,000 বলতেছে যে পরিমাণ ধুলা উঠতেছে, ধুলা উড়াকে এই 60,000 সৈন্যরা বলতেছে আমাকে সম্রাট হেরাক্লিয়াসের কাছে খবর পৌঁছাও, আমাকে 60,000 পাঠায় বিপদে ফেলাইলো কেন? মুসলমানরা তো 60 লাখ আসতেছে। সুতরাং দূর থেকে চিৎকার মাইরে কয় কমপ্লিটলি সারেন্ডার, আত্মসমর্পণ, আমাকে মাফ করিয়ে দেন, আমরা যথাস্থানে ফিরিয়ে যাব। এ খেলা কার? জোরে বলেন কার? সেই জন্য ভাইয়া রাগ হইয়েন না, সেরাজি তুমি এইভাবে কেন বলছো? আমি কষ্ট পাইছি, কষ্টের কোনো কথা না। আজকে রাত্রে বালিশের সাথে মাথা লাগাই বলেন আমি কোন টাইপের মুসলমান হইলাম? আমার কি শরীরের চেতনা আছে না আমার আত্মার চেতনা আছে? আমি যদি জিকির করি, আমি যদি নামাজ পড়ি, তাই আমার রূহের শক্তি আসবে কি? বলেন ঠিক তবে ঠিক। আমি তো রাজপথের লড়াকু সৈনিক হইয়া মরতে চাই, কি বলেন ঠিক নেবে? এই জন্য আব্বুরা, সোনামণিরা, ছোট ভাইরা, বড় ভাইরা, আমি আমার কালীবাড়া বিশ্বাস আমার প্রাণ প্রিয় রহমান, আমি যথার্থ পায়ে হাত দিয়া সম্মান করে পায়ে দুটো মাথায় রেখে বলি হাসপাতালে মরতে চাই না, ক্লিনিকে মরতে চাই না, আপনাদের সাক্ষী রেখে বলি যেদিন মরবো কলেমার দাওয়াতের রাস্তায় যেন মরতে পারি। যার ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। সেই জন্য আমার নবী বলছে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক তোমার মতো মালিক কি আর হয়? আল্লাহ দিতে দেরি জবাব দিতে দেরি হয় না। হুসাইন আহমদ মাদানী রাজনীতি করিয়া তার বুজুর্গকে আলাদা করিয়া রাখছে, ঠিক না ঠিক ধরে হয়? অর্থাৎ সবাই বলছে হোসেন আহমদ মাদানী রাজনীতি করেন, উনি কিসের অলি? ওনার অলিত্ব ধরা পড়ে নাই, কি বলেন ঠিক না ঠিক? বাংলার মুসলমানেরা, সম্মানিত চিন্তাবিদেরা, আপনাদের দুটা মাথা নিয়ে বলতে পারি বাংলার মানুষকে 18 কোটি টাকা খরচ করাইয়া 18 কোটি লোকের টাকায় রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোন দিকে চেনা যায়, কিন্তু এই দেশে আল্লামা হাজী শরিয়াতুল্লাহ বাড়ি কোন দিকে তার কোনো সাইনবোর্ড নাই। এই দেশে ফরিদপুরের নয়নবাড়ি আল্লামা শামসুল ফরিদপুরের বাড়ি কোন দিকে তার রাস্তায় লেখা নাই। এই দেশেও জাহির কারীম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই। অথচ তোমার
কারাগারি রাস্তায় লিখে দিছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই দিকে, রবীন্দ্রনাথের দরকার থাকতে পারে, তার শ্বশুরবাড়ির দরকার কার হাত জাগাও। কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কার লাগবে না হাত জাগা? কথা বুঝেন না? বাংলাদেশে খুলনার রাস্তা দিয়ে বরিশাল আসতে গেলে বসুন্ধিয়ার মোড়ের পরে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই দিক। ভালো করে শুনেন। আমি জিজ্ঞেস করি রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেশের কবি, তাকে আমার দরকার আছে, সে আমার গৌরব, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কোন দিকে? এই যে সাইনবোর্ডটা লাগছে এটা 18 কোটি টাকা সরকারি টাকা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি চিনাইলেন, কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি তো চিনাইলেন না, আল্লামা সাইদির বাড়ি তো চিনাইলেন না। কি বলেন ঠিক না ঠিক? আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বাড়ি তো চিনাইলেন না। তাহলে আমাদের টাকা খরচ করে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি চিনতে হবে, অথচ এদেশে হাজী শরীয়তুল্লাহর বাড়ি ব্রিটিশ খাদা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আল্লামা শামসুল হক ফরিদপুরি, উজাইর কারি ইব্রাহিম, মুহাম্মদুল হাফিজি, নিসারউদ্দিন রহমাতুল্লাহ, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ, আল্লামা ইসহাক রহমাতুল্লাহ বাড়ি কোন দিকে লেখা নাই কেন জানার অপেক্ষা আছে আমরা। জানাই তবে সে কার টাকায় ওই সাইনবোর্ড লাগছে। অখুশি হয়েছেন? এই প্রতিভা, এই জজবানিয়া, পেঁয়াজ আর রসুনের পরোয়া করবেন না, চিকিৎসা ভিসার পরোয়া করবেন না, ভিসা দেবে আল্লাহ। করোনাকালীন সময় যারা মারা গেছে তারা নুরানি আর কেরাতুল কোরআন, হাফিজি আর কওমি আর আলিয়ার ছাত্র না, এদেশের কোনো হক্কানি পীর মারা যায় না, যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারাই মারা গেছে করোনায়। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং মৃত্যুর পরোয়া যদি আসমান থেকে জারি হবে, সেরাজিকে দুনিয়ার কোনো ফেরেশতা রাখতে পারবে না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে আমাকে আমাদের ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। এখানে নামাজ পড়বেন, এখানে দোয়া করবেন। আমি এটা প্রোগ্রাম আছে, বক্তৃতা দিয়ে আবার